সচিবালয়ে সোমবার দুপুরে ইউএনডিপি প্রতিনিধিদের সাথে নিজ দপ্তরে বৈঠক করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা, জানান অর্থনৈতিক খাত সংস্কারে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সাথে দিবে ইউএনডিপি। বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। না, চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনো কিন্তু ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। সময়টা কত সময় লাগবে? সময় টের পাবেন কিছুর মধ্যেই। হ্যাঁ, আপনি কি ব্যবস্থা নেবেন কিনা স্যার? এটা ব্যবস্থা নেব তো বলেছি, তা তো করিনি। ব্যবস্থা নেব, একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। এদিকে বিকালে নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কক্ষটা বড় করার একটা ব্যবস্থা করতে হবে। 1 মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই, তাহলে আমরা চলে যাব। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার, কারণ আমাদের বিগত নির্বাচনগুলো এত খারাপ হয়েছে। আমাদের নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে, আপনারা এগুলো জানেন, আমি আর আপনাদেরকে বোর করতে চাই না এগুলো বলে। এগুলোকে সবটুকু রিভিজিট করতে হবে। আমার ভোটার রোল রিভিজিট করতে হবে। ভোটার রোলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে, এবং এই জায়গাগুলো শুধরোতে হবে। এবং আরেকটা জিনিস, আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরোতে হবে। তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। এখন শুধু যদি অর্থের শক্তি আর পেশি শক্তি দিয়ে নির্বাচন হতে হয়, তাহলে তো আমরা ফিরে গেলাম তো সেই আগের জায়গায়। তো সেটার জন্য আমাদের অনেকগুলো সংস্কার হতে হবে। একটি নির্ভুল ও সুষ্ঠু নির্বাচন করা বর্তমান সরকারের অন্যতম কাজও বলে জানান উপদেষ্টা। করতে হবে আমার দায়িত্ব না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।